সারা বিশ্ব ফুটবল জ্বরে মাতোয়ারা। বিশ্বকাপ ফুটবলে কে হবে এবারের 2026 ওয়ার্ল্ড কাপের নতুন চ্যাম্পিয়ন তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। ভারতীয় সময় রাত্রি 12:30টায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে স্পেনের। দুটো দলেই নিজেদের সেমিফাইনালে দুই হেভিওয়েট দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। এখন দেখার গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি স্পেন কে কালকে জয়ের শিরোপা দখল করে। মেসি কি পারবেন ব্যাক টু ব্যাক আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে? তোমাদের কি মনে হয়? দুটো দলেই কিন্তু যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে স্পেনের ডিফেন্সের কথা বলতেই হবে। এবারের বিশ্বকাপে সব থেকে কম গোল হজম করেছে স্পেন। তাদের ডিফেন্স কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে পুরো বিশ্বকাপ জুড়ে। পাশাপাশি তাদের অ্যাটাকেও কিন্তু সঠিক সময়ে বারবার জ্বলে উঠেছে এবং আমরা ফ্রান্সের বিপক্ষে সেটা কিন্তু দেখতে পেয়েছি। অন্যদিকে আর্জেন্টিনা তারা কিন্তু বারবার প্রমাণ করেছে পিছিয়ে থেকেও কিভাবে কামব্যাক করে জয় ছিনিয়ে নিতে হয়। যেভাবে আর্জেন্টিনা সেমিফাইনালের মতো কঠিন ম্যাচে ইংল্যান্ডকে পিছিয়ে পড়েও হারিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে তা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। এই ম্যাচে মেসি গোল না পেলেও তিনি কিন্তু দুটো অ্যাসিস্ট করেছিলেন। অর্থাৎ বুঝতেই পারছো দুটো দলের এই ডিফেন্স এবং দুটো দলের এই অ্যাটাক কিন্তু কালকে পরীক্ষার মধ্যে পড়বে। যারাই কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই কিন্তু তুলে নেবে 2026 ওয়ার্ল্ড কাপের শিরোপা। অন্যদিকে এরপর যদি আসি তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচের কথায়, তাহলে তৃতীয় স্থান নির্ণায়ক এই ম্যাচে কিন্তু ইংল্যান্ড ফ্রান্সকে 6-4 গোলে পরাজিত করেছে। এই ম্যাচে কিন্তু গোলের ছড়াছড়ি আমরা লক্ষ্য করেছি। ইংল্যান্ড 6টা গোল দিয়েছে, ফ্রান্স 4টা গোল দিয়েছে এবং এই ম্যাচে এমবাপে জোড়া গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন এবং জোড়া গোল করার সুবাদে তিনি কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপের হাইয়েস্ট গোল স্কোরার, পাশাপাশি অল টাইম হাইয়েস্ট গোল স্কোরারও কিন্তু এমবাপে। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে কিন্তু সাকা হ্যাট্রিক সম্পন্ন করেন এবং তার হ্যাট্রিক কিন্তু ইংল্যান্ডকে ফ্রান্সের বিরুদ্ধে 6-4-এ জিততে বড় ভূমিকা নেয়। বিশ্বকাপ ফুটবলের পর এবার চলে আসবো ভারতীয় ফুটবলের আপডেটে। শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের নতুন হেড কোচ গ্রিক ট্যাকটিশিয়ান প্যানাগিওটিস কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন আজকে সকালে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে হয়তো কাল থেকেই তিনি মূল দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়বেন, কারণ হাতে আর বেশি সময় নেই। ডুরান্ড কাপ কিন্তু খুব সামনে, তার আগেই তিনি চাইবেন দলকে দেখে নিতে, দলের মধ্যে বোঝাপড়াকেও দেখে নিতে। অন্যদিকে মোহনবাগান রিলেটেড দ্বিতীয় যে আপডেটটা দেবো সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্টের বাঙালি ডিফেন্ডার দিবেন্দু বিশ্বাস দল ছাড়ছেন, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তোমরা সকলেই জানো মোহনবাগান সুপার জায়ান্ট এই সিজন রাহুল ভেকে, অ্যালেক্স সাজির মতো ডিফেন্সের খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করেছে, যার ফলে দিব্যেন্দুর কিন্তু মূল দলের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছিল এবং সেই সূত্রেই এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে তাতে দিবেন্দু বিশ্বাস মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে চেন্নাই এফসিতে যোগদান করতে চলেছেন 3 বছরের একটা চুক্তিতে। সেখানে গেলে কিন্তু দিবেন্দুর কেরিয়ারের পক্ষে ভালো, কারণ তিনি কিন্তু গেম টাইম পাবেন। মোহনবাগানে থাকলে তার কিন্তু গেম টাইম পাওয়াটা যথেষ্ট কঠিন ছিল, কারণ তার সামনে বেশ কয়েকজন খেলোয়াড় ছিল যাদেরকে কিন্তু টপকে তাকে প্রথম একাদশে ঢুকতে হতো। সেখানে চেন্নাইয়ে তিনি কিন্তু সেক্ষেত্রে অনেকটাই বেশি সুবিধা পাবেন এবং বেশি গেম টাইম পাবেন নিজেকে আরো ভালোভাবে তুলে ধরার। দিবেন্দু বিশ্বাস কিন্তু সিএফএল এর পরেই মোহনবাগানকে হয়তো অফিসিয়ালি গুড বাই জানিয়ে চেন্নাই এফসির জার্সিতে আসন্ন সিজনে নিজেকে মেলে ধরবেন। এরপর চলে আসবো মোহনবাগান রিলেটেড পরবর্তী আপডেটে। আজকে মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের তৃতীয় ম্যাচে নামতে চলেছে, যেখানে তাদের প্রতিপক্ষ কালীঘাট এমএস। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই কিন্তু মোহনবাগানের বিজয় রথ আটকে গিয়েছিল খিদিরপুরের কাছে, যেখানে মোহনবাগান 1-1 গোলে ম্যাচটা ড্র করেছিল। আজ নিজেদের ঘরের মাঠে তারকা সমৃদ্ধ মোহনবাগান সুপার জায়ান্ট কালীঘাট এমএস এর বিরুদ্ধে কিন্তু জয়ে ফিরতে মরিয়া। এই ম্যাচটা থেকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 3 পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই নামছে, সে বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কোচ। তবে মোহনবাগান কিন্তু যথেষ্ট সতর্ক, কারণ লাস্ট ম্যাচেই দুর্বল খিদিরপুরও কিন্তু মোহনবাগানকে আটকে দিয়েছিল। তাই মোহনবাগান কিন্তু কোনো রকম ভাবে এই ম্যাচটাতে কোনো ঢিলেমি করতে চাইছে না এবং এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে শুয়ে ফেলে আবারও কিন্তু জয়ের রাস্তায় ফিরতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু সিনিয়র দলের বেশ কিছু খেলোয়াড়কে ব্যবহার করতে পারে। মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট
মোহনবাগান সুপার জায়ান্টের মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে কিন্তু সিএফএল প্রিমিয়ার ডিভিশনের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে, যার মধ্যে বিশাল কায়েত, অনিরুদ্ধ থাপা, শাহাল আব্দুল সামাদ, শুভাশিস বোস, অভিষেক সিং, লিস্টন কোলাসো, মনবীর সিং এর মতো খেলোয়াড়েরা কিন্তু রয়েছেন। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কাপের যে প্রস্তুতির জন্য যে সময় সেটা কিন্তু খুব কম, তাই তারা চাইছে সিএফএল এর এই ম্যাচগুলোকে প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে। এবং সেই সূত্রেই আরও একটা আপডেট বেরিয়ে এসছে যে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কালীঘাট এমএস এর মধ্যে সিএফএল এর এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের নতুন হেড কোচ তিনিও কিন্তু মাঠে উপস্থিত থাকতে পারেন। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্ট তারকা সমৃদ্ধ দল নিয়ে আজ কালীঘাট এমএস এর বিরুদ্ধে সহজ জয় তুলে নেয়, নাকি কালীঘাট এমএস মোহনবাগান সুপার জায়ান্টকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই ম্যাচে। মোহনবাগান কি পারবে এই ম্যাচে পুরো 3 পয়েন্ট তুলে নিতে নতুন কোচের চোখের সামনে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারে কিন্তু সিএফএল এ তাদের অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে। প্রথম ম্যাচে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়, এবং দ্বিতীয় ম্যাচে আরিয়ানের বিরুদ্ধেও কিন্তু সহজ একটা জয় তুলে নিয়েছে সাদা কালো ব্রিগেড। এবারে তাদের লক্ষ্য জয়ের হ্যাট্রিক করা, এবং সেক্ষেত্রে তারা কিন্তু কালকে নামতে চলেছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধেও জয় তুলে নিতে চাইছে। কোচ মেহরুজ্জুদ্দিন ওয়াডুর কথাই কিন্তু স্পষ্ট, মোহামেডান কিন্তু জয়ের জন্যই নামবে। তবে কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সহজ হবে না। প্রথম দুই প্রতিপক্ষের তুলনায় কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাব যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ, এবং লাস্ট ম্যাচে তারাও কিন্তু 3-0 গোলের একটা জয় তুলে নিয়ে এসছে। অর্থাৎ দুটো দলেই কিন্তু জয় তুলে নিয়ে এই ম্যাচে মুখোমুখি হবে। তাই কালকে একটা কঠিন লড়াই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। তবে কোচ কিন্তু আশাবাদী। যেভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা লাস্ট 2 ম্যাচে পারফরমেন্স মেলে ধরেছেন, তাতে কোচ কিন্তু জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। লাস্ট দুটো ম্যাচে জয়ের ধারাবাহিকতা এবং ছন্দ বজায় রাখতে মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলোয়াড়েরাও কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। যেভাবে লাস্ট 2 ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব পারফরমেন্স করেছে, তাতে এই ম্যাচ থেকেও যে পুরো 3 পয়েন্ট পাওয়ার জন্য মোহামেডান ফেভারিট, সেটা কিন্তু বলাই যায়। যদিও সিএফএল এর দলগুলোর মধ্যে কিন্তু শক্তির বিচার করতে গেলে দেখা যাবে খুব বেশি একটা পার্থক্য কিন্তু নেই। 19-20 পার্থক্য প্রতিটা দলের মধ্যেই, এবং বারবার আমরা দেখেছি ছোট দলগুলো বড় দলগুলোকে কিন্তু যথেষ্ট বেগ দিয়েছে সিএফএল এর ম্যাচে। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব সতর্ক হয়েই কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে জয়ের হ্যাট্রিক করবে, এরকমটা আশা করাই যায়। তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি সিএফএল এর তৃতীয় জয়টা কাল তুলে নিতে পারবে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, নাকি পুলিশ অ্যাথলেটিক ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিজয় রথের সামনে দাঁড়াবে কাঁটা হয়ে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।